কর্মমুখী মানুষ তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে, তাদের এই ফিরে যাওয়াটা যেন নির্বিঘ্ন হয় এই বিষয়ে আমরা এই তৃতীয় পর্বে কাজ করছি। রানিংয়ে চলে যাবেন সোজা রাস্তায়, ডানে গাড়ি নেবেন না, সোজা রাস্তায় চলে যাবেন। করবেন না, আপনি গাড়ি ব্রেক করার সাথে সাথে পিছনে গাড়ি জ্যাম লেগে যাবে, দয়া করে গাড়ি ব্রেক করবেন না। যে ভাড়া আছে এই ভাড়াটাকে আপনারা রাখবেন, মানে এতে মানুষের গণমানুষের দোয়া আপনারা পাবেন। এখানে কোনো কাউন্টারের 50 টিকিট নাই, যাদের টিকিট নাই এবং কর্মমুখী মানুষ তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে, তাদের এই ফিরে যাওয়াটা যেন নির্বিঘ্ন হয় এই বিষয়ে আমরা এই তৃতীয় পর্বে কাজ করছি। তো আমরা আমাদের প্রথম পর্বে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা যেখান থেকে শুরু, আমাদের ভাঙ্গার পরে যে টেকের হাট, এই টেকের হাট থেকে আপ টু বরিশাল এবং এই বরিশাল থেকে নিয়ে আমাদের পিরোজপুর এবং পটুয়াখালী এই এক্সিসগুলোতে যেন কোনো ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হতে না পারে, এই জন্য আমরা প্রতি রাতে এই বিশ্বজা থেকে শুরু করে প্রতি রাতে সারা রাত আমাদের টহল বাইরে ছিল এবং আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের এই ধরনের হাইওয়ে ভিত্তিক ডাকাতি সম্পন্ন হয়নি। এছাড়াও ঈদকে কেন্দ্র করে আমরা ঈদের বড় বড় যে জামাতগুলো আছে এই জামাতগুলোতে আমাদের উপস্থিতির মাধ্যমে এবং আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করেছি এবং এটা আমাদের ফাইনাল পর্ব যে এই পর্বে আমাদের এই কর্মমুখী মানুষ তারা যেন নিরাপদে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। তো এই জন্য আমরা, আপনারা জানেন যে বরিশালের অন্যতম বড় একটি বাস স্ট্যান্ড এটি নথুল্লাবাদ, এখানে আমরা আমাদের র্যাব সাপোর্ট সেন্টার এবং আমাদের কন্ট্রোল পয়েন্ট আমরা স্থাপন করেছি। তো এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে এই বাসগুলো তারা যেন হাইওয়ের উপরে কোনো ধরনের ট্রাফিক জ্যাম করতে না পারে, যাত্রীদেরকে তারা যেন বাস স্ট্যান্ড এলাকার ভিতর থেকেই যাত্রী ফিল আপ করে তারা যেন বের হয়ে যায়, খামোখা যেন একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি না হয় এই বিষয়ে আমরা কাজ করছি। এবং এই বাস স্ট্যান্ড এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি তারা যেন কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে এই বিষয়ে আমরা তৎপর রয়েছি। পাশাপাশি এখানকার যাত্রী সমূহ বা যেসব চালক যারা আছে তারা যেন নির্বিঘ্নে এই যাত্রীদেরকে নিয়ে যায়, এই জন্য আমরা তাদেরকে 30 সেকেন্ড হলো 1 মিনিট হলো আমরা তাদেরকে প্রেরণা দিয়ে দিচ্ছি, তাদের মধ্যে সেই দায়িত্ববোধটাকে জাগ্রত করার চেষ্টা করছি যে অনেকগুলো জীবন তার পেছনে বসে যাচ্ছে, তো সেই পরিমাণ রেসপন্সিবিলিটি নিয়ে যেন তারা যায় এই বিষয়টাকেও আমরা তাদেরকে 1 মিনিটের মধ্যে তাদেরকে ব্রিফিং দিয়ে দিচ্ছি। পাশাপাশি তারা যেন ড্রাউজি ফিল না করে, ঘুম ঘুম চোখে যেন গাড়ি না চালায়। আমরা বলেছি যে আমাদের কাছে চকলেট আছে, চুইংগাম আছে, এগুলো নিয়ে যেন আমরা পানির বোতল তাদেরকে দিয়ে দিচ্ছি, যেন তারা নিরাপদে আমাদের এই কর্মমুখী মানুষদেরকে তাদেরকে যেন কর্মক্ষেত্রে নিয়ে যায়। তো আমাদের এই কাজে আমরা ট্রাফিক পুলিশ যারা আছে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ সহায়তা পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশকে, এখানকার রেঞ্জ পুলিশকে এবং মেট্রোপলিটনে যারা আছে তাদেরকে, পাশাপাশি এই এলাকায় সেনাবাহিনীর যে ইউনিটগুলো নিয়োজিত আছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই যে
ঈদ ফেরত মানুষদের নিরাপদে চলে যাওয়া, এই অংশটুকু আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারব। অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা আমাদের এখানে ভোক্তা অধিকার যারা আছে তাদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে। আমরা প্রতিদিনই যাত্রী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি। অলরেডি একজনের কাছ থেকে ছোট একটা কমপ্লেন আসছে, আমাদের এই ব্রিফিংয়ে পরে আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। তো সোফার যোগাযোগ আমরা আছে, জেলা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে। নর্মালি বুঝতে পারছেন আজকে যেহেতু ছুটির শেষ দিন, আজকে চাপটা খুব বেশি যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গতকাল পর্যন্ত যে পরিমাণে ফোর্স ছিল, তো আমরা অনুধাবন করতে পেরেছি যে না, আরও বেশি আমাদের সদস্য এখানে মোতায়েন করা দরকার। এই জন্য আমরা আরও বেশি সদস্য মোতায়েন করেছি। যেটা নর্মালি হয় যে বাস স্ট্যান্ডের দূর প্রান্তে গিয়ে বাসগুলো দাঁড়িয়ে যায়, তো ওখান থেকে যেন এই জ্যামটা সৃষ্টি না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।